এই দিনটা একটা মেয়ে মানুষের কাছে কতটা স্পেশাল সেটা একমাত্র একটা মেয়েই বুঝতে পারবো। হ্যালো সবাই, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে আবারও তোমাদের স্বাগত। দিনটা ছিল 23 নভেম্বর, মানে আমার জন্মদিনের দিন। আর সাথে আছিল কাকির মেয়ের সোনা কাপড়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জল আর দেয় নাই, মানে আমার যেটা পাবলিক হেলথ অফিস থেকে জলটা আসে ওই জলটা সেদিন দেয় নাই। তো বৃষ্টিও হয়েছে আগের দিন ভোরবেলার থেকে। তো ভাবতেছিলাম যে কীভাবে কী কাজ করলাম, তো সব কাজ করে ঘরে স্নান করে যখন আসি, ঘরে এসে দেখি মানুষটা তার আগে স্নান টান করে আমার লিগা লুচি বানাইতে লেগে গেছে। মানে আমার জন্মদিনটা যাতে আমি স্পেশাল ফিল করি তার লিগা সকাল সকাল ও আমার লিগা লুচি বানাইছে। আর চাটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম আর ওর খাওয়াটাও আমি বানিয়ে দিয়েছিলাম। তো ভালোই লাগলো, সকালবেলাটা যদি এত সুন্দরভাবে শুরু হয় নিজের জন্মদিনের দিনটা। তা আমি চা খেতে বসলাম। আর যেহেতু লুচি বানাইছিল ওখান থেকে একটা লুচি আমি কিছুটা পাখিরে দিলাম। পাখিরে তো আমি সবসময় খাওয়া দাওয়াগুলো দিই, তবে সেদিনটা আমার কাছে স্পেশাল আছিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার এইভাবে বছরগুলো খুব ভালো যায়, এবছরটাও যাতে ভালো যায় ওই প্রার্থনা করে পাখিরে কিছুটা খাওয়া দিয়ে আমি নিজেও খাইয়া নিয়েছিলাম। যেহেতু কাকির মেয়ের সোনা কাপড়ের দিন আছিল তার লিগে খুব একটা টেনশনেও আসলাম কিভাবে কি কাজটা হইব। দেখো কাকি তো একটা টেনশন করতেই আছে, যেহেতু আমি ওরে নিজের বোনের মতন মনে করি তাহলে আমারও একটা টেনশন কাজ করতেছিল যাতে কাকি কোনো কাজে ত্রুটি না হয়, আমার যাতে না বকে, ওই টেনশনটাও আমার মাথায় কাজ করতেছিল। তো একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বাড়িতে আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম, সিম্পলভাবে সাজিয়ে নিয়েছিলাম। সবসময় তো অন্যান্য ড্রেসে থাকি, সেই দিনটা যদি শাড়ি না পরতাম দেখতে ভালো লাগতো না। তো শাড়ি টাড়ি পরে গেলাম, ওখানে যা কাজ করার করছি, ওই ফাঁকে আমার ভিডিও করার সময় পাইনি। তো যখন মানুষগুলো আসলো কিছুক্ষণ পরে, তো আমি ভাবলাম যে এখন একটু ভিডিও করি, যেহেতু পূজার স্পেশাল দিন আমি চাই ও স্পেশাল ফিল করুক, আমি ওই চেষ্টাটাই করতেছিলাম। তো অনেকের দিয়ে আমি ভিডিওগুলো করাইছি। তারপরে এদিকে ওরা আয়সা পড়ার পরে এখানে তত্ত্বগুলো সুন্দর করে সাজায় নিল, আর ওইদিকে পূজারেও সাজানো হইতেছিল। কিন্তু তার মধ্যে কিছু একটা যেমন ফাঁকা ফাঁকা আসলো, মানে আমি কাকুর কথা কইতেছি। আজকে যদি কাকু থাকতো, তার মেয়ের আশীর্বাদ বা সোনা কাপড়ের কাজ, বিয়ার কাজ সবকিছু কাকু নিজের হাতে করতো, যেহেতু একটাই মেয়ে কাকুর। মানে ওই জিনিসটা আমার কেন জানি না খুব ফিল হইতেছিল। এখন হয়তো অনেকে কইতে পারে যে তোমার খারাপ লাগার কি আছে। দেখো খারাপ লাগার কিছুই নাই, এতটুকু বুঝি যে একটা মেয়ে তার বাবা ছাড়া হইলে পরে কতটা অসহায় হয়ে পড়ে, আমি নিজেও বুঝি। আমি যেহেতু আমারও বাবা নাই, তো ওই জিনিসটা ফিল হইতেছিল। এটা এক নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ হলো কাকুরে আমি সম্পূর্ণটা পাইছি, কাকুর একদম সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থা, কাকু মারা যাওয়ার সবটা আমি নিজে চোখে দেখছি, নিজের হাতে করছি। তার লিগে বেশি হয়তো আমার কষ্ট লাগতেছিল, জানি না। যাই হোক, এখানে সবাই এক এক করে আশীর্বাদ করলো, যে যা দেওয়ার দিছে, যেহেতু এটা সোনা কাপড়। যা যা তত্ত্ব আনার দিয়া আশীর্বাদ করার পরে ওর ঘরের মানুষও আশীর্বাদ করলো, ইভেন আমিও আশীর্বাদ করছিলাম। যাই হোক, তারপর ওর কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়ানো হলো, তারপর আমরাও একে একে সবাই খাইয়া নিছিলাম। কারণ একটা সময় থাকে সবাই আশীর্বাদ করে যাইব গিয়া। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।